বন্ধুরা, দুর্গাপূজার স্পেশাল চিকেন রেশমি কাবাবের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা আরও বেশি ভালো লাগবে আপনাদের। তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি। আপনারা যদি কখনও তৈরি করে না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই মিক্সির জারের মধ্যে আমি গরম মশলার গুঁড়ো করেছিলাম, তার জন্য এটা আর আমি ধুইনি, কারণ এই চিকেনের রেসিপিটাতে গরম মশলার গুঁড়ো লাগবে। এই জন্যই একবারে তৈরি করে নিয়েছি। এর মধ্যে এখন মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম, বড় বড় টুকরো করে দেবেন। আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এরপর ঢাকনাটা বন্ধ করে আমরা আস্তে আস্তে ঘুরিয়ে নেব, মানে থেমে থেমে ঘোরাতে হবে, একবারে কিন্তু ঘোরাবেন না, তাহলে পেস্ট হয়ে যাবে। এখানে দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই কিন্তু তৈরি করতে হবে। এর মধ্যে এখন দিয়ে দেব চিকেনের কিমা। এখানে আমি 400 গ্রাম চিকেনের কিমা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় বোনলেস টুকরো দিয়ে দিতে পারেন। আর চিকেনের মধ্যে যেন একটু জল না থাকে, তাই ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন। পুরো চিকেনটাই কিন্তু একবারেই দিয়ে দেব, তার জন্য মিক্সির সব থেকে বড় জারটা নিয়ে নিয়েছি। এরপর এই চিকেনের মধ্যে দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স। যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, এতে করে সেন্টটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্বস, এটা কিন্তু 1/2 কাপ পরিমাণে আছে। এরপর ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিক্সিতে দিয়ে থেমে থেমে ঘোরাতে হবে। এটাও কিন্তু একবারে ঘুরিয়ে পেস্ট করে ফেলবেন না। এখানে দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবে তৈরি করতে হবে। এরপর একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নেব। চিকেন রেশমি কাবাব তৈরি করা ভীষণ সহজ বন্ধুরা, দেখা মাত্রই বানাতে পারবেন। আর একবার বানিয়ে নিলে এরপর থেকে দেখবেন সবাই বায়না করবে এই রেসিপিটাই খাওয়ার জন্য। যেহেতু আমরা রেশমি কাবাব তৈরি করছি, তার জন্য কিন্তু ফ্রেশ ক্রিম অবশ্যই দিতে হবে। 1 চামচ পরিমাণে দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে অসুবিধে নেই। এরপর দিয়ে দিলাম বেশি করে ধনেপাতা কুচি। এখন খুব ভালোভাবে আমরা মেখে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। ফ্রেশ ক্রিম যদি না থাকে আপনাদের ঘরে, কি দিতে পারবেন সেটা আপনাদেরকে আমি পরে বলে দেব। এর মধ্যে এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচ ভরে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে আবারও মেখে নিতে হবে। কাবাবটা এইভাবে মাখার সময় বা মিক্সিতে দিয়ে পেস্ট করার সময় সব কিছু ঠিকঠাক দেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে মেখে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু একটু জল ভাব নেই। এখন আমরা নিয়ে নেব যে কোনো একটা শিক বা পেন্সিল। এখানে আমি ডালের কাঠা নিয়েছি, যেহেতু আমার ঘরে শিক ছিল না, তার জন্য আমি ডালের কাঠা নিয়ে তেল মাখিয়ে নিয়েছি। এরপর কিছুটা করে হাতের মধ্যে নিয়ে শিকের মধ্যে এভাবে ঢুকিয়ে দিয়ে ভালোভাবে একটু লম্বা করতে হবে। আপনারা চাইলে ছোট ছোট করেও কিন্তু তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন কাঠ পেন্সিল বা পেন দিয়েও তৈরি করা যাবে। এখানে দেখুন একটা রেডি করা হয়ে গেল, আর কত সুন্দর লাগছে দেখতে। খুব বেশি কিন্তু বড় করিনি। একইভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। ভিডিওটা তৈরি করতে টাইমটা বেশি লাগে, যদি আপনারা ঘরে রান্না করেন দেখবেন সেই ক্ষেত্রে কিন্তু টাইমটা খুব বেশি লাগবে না, কারণ ভিডিও বানাতে গেলে কিন্তু সবটাই আমাদের দেখাতে হয়, সেই কারণে টাইমটাও বেশি লাগে। এখন আমরা ভেজে নেব। ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, আর খুব বেশি তেল লাগবে না। তারপর হাত দিয়ে একটু চেক করে নিয়ে একটা একটা কাবাব ছেড়ে দিতে হবে। একটু আস্তে আস্তে ছাড়বেন, আর অল্প তেলেই দেখবেন হয়ে যাবে ভাজা। একবারে যতটা হয় ততটাই দিয়ে দেবেন। এই কাবাবগুলো ভাজার পর দেখতে পারবেন শুধু শুধুই খাওয়া হয়ে যাচ্ছে, গ্রেভি তৈরি করার কেউ টাইমই দেবে না। তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পর আস্তে আস্তে করে উল্টে দিতে হবে।
আর একটু লাল লাল করে আমরা সেঁকে নেব। ডিপ ফ্রাই করার দরকার নেই, এইভাবেই একটু টাইম নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যেহেতু ভেতরটা ফাঁকা আছে, শিকের মধ্যে দিয়ে করেছি, তার জন্য কিন্তু ভাজাটাও খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর লাগছে। আর বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো কোথা থেকে আপনারা সকলে ভিডিও দেখছেন। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার এতটাই ভালো লাগে যে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে যায়। এখানে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। আর পুজো স্পেশাল এই রেসিপিটা যদি একবার তৈরি করেন বন্ধুরা, বাইরের থেকে কেউ কিনেই খেতে চাইবে না। তবে পুজোতে তো ভীষণ মজা করে ঘুরতেও হবে 4 দিনই পুরো, আর তার সাথে জমিয়ে খেতেও হবে। এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। ভাজার পরে দেখতে পারবেন যতটা তেল দিয়েছিলেন ততটা তেলই রয়ে গেছে, তেল খুব একটা লাগে না। এরপর ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হবার পর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো কিন্তু এরকম মোটা মোটা করেই কাটতে হবে। আপনারা যদি গ্রেভিটা একটু বেশি করে তৈরি করতে চান তাহলে 2টো পেঁয়াজ দেবেন। পেঁয়াজগুলো হালকা একটু ভাজার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 10-12টা কাজু, তার সাথে দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা। ঝাল কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন। এরপর হালকা করে ভেজে নিতে হবে। রেশমি কাবাবের গ্রেভিটা তৈরি করার জন্য আগে থেকেই কাজু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইভাবে হালকা করে ভেজে নিলে তারপর পেস্ট করে যখন নেবেন দেখবেন রান্নাটা করতে খুব বেশি আর টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। এখানে দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব বেশি করে ধনেপাতা, ডাঁটি সমেতই দিয়ে দেবেন। ধনেপাতাটা দিয়ে দেবার পর হালকা একটু ভেজে নিতে হবে, এতে করে কালারটা কিন্তু দারুণ সুন্দর হবে আর খেতেও ততটাই টেস্টি লাগবে বন্ধুরা। পুজো স্পেশাল এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন, তারপর থেকে আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। এখানে দেখুন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হবার পর মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে অল্প জল দিয়ে তারপর ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, পেস্ট করার পর কালারটা কতটা সুন্দর হয়েছে ধনেপাতা দেওয়ার জন্য। গ্রেভি তৈরি করার জন্য হাঁড়ির মধ্যে 2 চামচ সাদা তেল দিয়েছি আর 1.5 চামচ মতো বাটার দিয়েছি। তেল আর বাটার গরম হবার পর 4টে এলাচ দিয়ে দিলাম, এরপর 2টো লং দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট, এখানে আমি 2 চামচ পরিমাণে দিচ্ছি। এরপর আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে আমি হাঁড়িতে রান্না করছি, আপনারা কিন্তু কড়াইতেও রান্নাটা করতে পারেন। আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে আমরা যে পেস্টটা দেব সেটা কিন্তু আগে থেকেই ভাজা আছে, তাই টাইম আর বেশি লাগবে না। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এরপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দেবার পরে মিক্সির এই জারটা আমরা ধুয়ে অল্প জল দিয়ে দেব। এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ, ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ, চাট মশলা 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। তারপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাগুলো দেবার পর এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, তৈরি না করলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না, আর টেস্টটাও ভীষণ ভালো হয়। 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব টক দই। এখানে আমি 1/2 কাপ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হয় কমিয়ে দেবেন নয় বন্ধ করে দেবেন, না হলে টক দইটা দেওয়ার পর কিন্তু কেটে যেতে পারে। দই দেবার পরে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, আর তার জন্য আমরা ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। গ্যাসের ফ্লেম যদি খুব বাড়িয়ে রাখেন তাহলে দেখবেন দইটা নিচ থেকে লেগে যাবে, তার জন্য একদম কমিয়ে দিয়ে ঢাকবেন।
2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নিচ্ছি। গ্রেভিটার মধ্যে তেল কিন্তু ওপরে উঠে এসেছে। এবার ভালোভাবে একবার নাড়িয়ে দিতে হবে। তারপর আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন। আগে কিন্তু দিইনি, এই সময় দেবেন, তারপর চেক করে নেবেন। আপনারা যদি গ্রেভি আরেকটু বেশি রাখতে চান সেই ক্ষেত্রে এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দেবেন। এরপর এক এক করে কাবাবগুলো দিয়ে দিতে হবে। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। কাবাবগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে আর গ্রেভিটা যেন ভালোভাবে লেগে যায়। এখন আমরা দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এখানে আমি 2 চামচ পরিমাণে দিচ্ছি। ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা দুধের ওপরে যে মালাইটা পড়ে সেটা তুলে রাখবেন আর সেটাই কিন্তু একটু ফেটিয়ে নিয়ে দিতে পারবেন, তাতেও কিন্তু টেস্টটা খুব সুন্দর হবে। ফ্রেশ ক্রিম দেওয়ার পর খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। এরপর ওপর থেকে দিয়ে দেব ড্রাই রোস্ট করা কসুরি মেথি। একটু হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়ে দেবেন। কসুরি মেথিটা দিলে সেন্টটাও খুব সুন্দর হবে আর সকলেই ভাববে রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন। কসুরি মেথিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমরা 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে করে রাখবেন, বাড়াতে যাবেন না কিন্তু, তাহলে নিচ থেকে লেগে যাবে। 6-7 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে আর তেলটা কিন্তু পুরো উপরে উঠে এসেছে। ঢাকা দিয়ে রান্নাটা করবেন, তাহলে দেখবেন বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। এরপর একটু ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। তারপর দিয়ে দেব পাতিলেবুর রস। 1 চামচ পরিমাণে দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব ধনেপাতা। উপর থেকে একটু ধনেপাতা দিলে দেখতে যেমন ভালো লাগবে, খেতে আরও বেশি টেস্টি হবে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। তন্দুরি রুটি, পরোটা বা নান সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। চিকেন রেশমি কাবাব আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, তারপর গরম গরম সার্ভ করে নিতে পারবেন। আর দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। পুজোতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এনজয় করুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।